আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী দোয়া করেছেন, হে প্রভু আপনি আমাদের জন্য রজব মাসকে বরকতওয়ালা করে দিন, শাবান মাসকেও বরকতওয়ালা করে দিন। আমার নবীর দুয়ার বরকতে দুইটা মাস বরকতওয়ালা। 2 নম্বর হইল রজব মাস হইল মেরাজের কারণে বরকতওয়ালা, আর শাবান মাস হয়েছে কিসের জন্য? শবে বরাতের জন্য বরকতওয়ালা। ঠিক না ঠিক? শবে বরাত আসেনি, শাবানের 14 রোজ দিবাগত রজনীতেই একটা রাত্র আছে, যে রাত্রটা বলা হয় শবে বরাত। বাইরা আমার, ওই শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে আছে। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ফিহা লিগুরুবিস শামসি ইলাস সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু আলা মুতালাগান ফাওয়াফি আলা কাযা আলা কাযা। ভাইরা আমার, শবে মেরাজের কারণে কি হইল? রজব মাস বরকত হইল, কিন্তু মেরাজের কারণে কোনো আমল নাই। আছে মেরাজের রাত্রিতে মেরাজের কোনো রোজা নাই, শবে বরাতে কি আছে? রোজা আছে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সারা রাত দাঁড়াইয়া ইবাদত বন্দেগী করো। কি করো? কেন? আর দিনের বেলা রোজা খান রাখো। কেননা মহান রব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ দুনিয়ার আকাশে আসে। প্রতি রাতে কিন্তু আল্লাহ দুনিয়ার আকাশে আসেন, শেষ রাত্রে আসে। আর শবে বরাতের রজনীতে হাদিস দ্বারা প্রমাণ হয়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দুনিয়ার আকাশে আল্লাহ আসেন। আইসা ডাকে আর বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু। আসুন রে কোন গুনাহগার, তোমরা তোমাদের গুনাহ সম্পর্কে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বান্ডা নিয়ে আইছি, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আসুনের কোনো অভাবী, তোমাদের অভাব সম্পর্কে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিতে জন্য আসি। আসুনের কোনো অভাবগ্রস্ত, আসনে কোনো মুসিবত যারা মুসিবত পড়েছো, মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? কথা কোনা? আল্লাহ বলেন, বৎসরের ভিতরে 2টা মাস 3টা মাস হলো অত্যন্ত বরকতওয়ালা মাস। ঠিক না ঠিক? হাদিস শরীফে আছে, রজব মাস প্রবেশ করলে দয়ার নবীজি কি করছেন? দোয়া করছেন। কি দোয়া? সকলে মহব্বতে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ কোন? অর্থ কি? আমার নবী বলেন, প্রভু গো আপনি আমাদের জন্য রজব মাস এবং শাবান মাসকে বরকতওয়ালা করে দিন, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, তথা রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াই দিন। সুবহানাল্লাহ বলেন। কেন রজব মাস বরকতওয়ালা? কেন শাবান মাস বরকতওয়ালা? কেন রজব মাস বরকতওয়ালা হয়েছে? মেরাজের জন্য। সেই মাসের 27তম রজনীতে মহান আল্লাহ তার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অতিথি বানাইয়া আল্লাহ পাকের খাস দরবার, খাস বাড়ি আরশে আজিমে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ।
কিভাবে নিলেন? নবীজি বলেন, আমি হাতিমে কাবা ছিলাম, তখন জিব্রাইল আমিন আমার ঘরের ছাদ উন্মুক্ত করে ঘরে প্রবেশ করে আমাকে নিয়ে বের হইলেন। আমাকে বুরাক নামক আরোহণ নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলেন। নবী আমার বলেন, আমি যখন ঘর থেকে বের হলাম, বের হয়ে দেখি একটা জন্তু, যে জন্তুটা হলো সাদা রঙের এবং ফাউকাল হিমার, গাদার চেয়ে একটু বড়, দুনাল বাগাল, কচ্ছর থেকে একটা ছোটো, এমন একটা জন্তু দাঁড়ায় আছে। আমাকে দেখা মাত্রই সে বুরাক আমাকে দেখে আনন্দের সাথে লাফানি আরম্ভ করছে। সে যখন লাফানি আরম্ভ করছে, জিব্রাইল আমিন বুরাককে জিজ্ঞেস করলো, বুরাক তুমি লাফাইতেছ কেন? মহান রাব্বুল আলামিন বুরাককে বাক শক্তি দিয়ে দিলেন। এবার বুরাক বলে, রে জিব্রাইল, আমার উপরে এমন একজন নবী আরোহণ করবেন যিনি হয়েছেন বিশ্ব নবী, যার ওসিলায় মহান আল্লাহ সমগ্র পৃথিবীটা সাজাইছেন। আল্লাহু আকবার বলেন। যিনি হয়েছেন শাফিউল মুজনিবিন, যিনি হয়েছে রাহমাতুল লিল আলামিন, এই নবী আমার উপরে আরোহণ করবে। আমার কত না ভাগ্য রে! কিন্তু আমার নবী সাথে সাথে সে বুরাকের রূপে আরোহণ করতেছে না, মাথা নিজ দিকে দাঁড়ায় রয়েছে। জিব্রাইল আমিন বলে, গো নবী, আপনি দ্রুত আরোহণ করুন। নবী আমার বলে, আমি আরোহণ করব, ঠিক আছে। আমার উম্মত রেনি মহান আল্লাহ এমন একটি বুরাক নামক আরোহণ দিবেনি। সুবহানাল্লাহ জোরে কোন। এবার রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দিলেন আর বলেন, রে জিব্রাইল, তুমি আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর প্রতিটা উম্মতের জন্য এই বুরাক নামক আরোহণ দেওয়া হবে। বুরাক নামক আরোহণ দিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, বাইতুল মুকাদ্দাসে। সেখানে এই বাইতুল মুকাদ্দাসের দেশে যাওয়ার পর ওই জিব্রাইল আমিন আজান দিলেন। আজান দেওয়ার পরই তাকায় দেখে পূর্বে যুগের নবী রাসূলরাও দেখা যায় উপস্থিত। সুবহানাল্লাহ কর। জিব্রাইল আমিন আজান দেওয়ার পরে ইকামত দিচ্ছেন। পূর্বে যুগের নবী রাসূলরা কাতার বন্দী হয়ে দাঁড়াচ্ছেন। সব নবীদের রাসূলরা মনে মনে ভাবতেছে, আজকে এই বিশাল এই জামাতের, এই বরকতওয়ালা জামাতের ইমামতি কানে যার কার ভাগ্য রয়েছে। অপেক্ষা। রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দিলেন আর বলে দিলেন, রে জিব্রাইল, তুমি আজকে কার জন্য অপেক্ষা করো? আজকে বিশাল জামাতের, এত আজমতওয়ালা জামাতের ইমামতি যোগ্যতা কাহারও নাই রে, একমাত্র আমার বন্ধুর আছে। আমার বন্ধুর হাত মুবারক ধরে সামনে আগায়া দা। নবীজি ইমামতি করলেন। এই জন্য আমার নবীকে কি বলা হয়? ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়াও বলে, ঠিক না ঠিক? সেখান থেকে মসজিদে আকসা থেকে প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে যাইয়া প্রথম আকাশের গেটে লক করলেন জিব্রাইল আমিন। ভিতর থেকে আদম আলাইহিস সালাম বললেন, কে তুমি? জিব্রাইল বলল, আমি জিব্রাইল। তোমার সাথে কে? আমার সাথে হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ, দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ভাইয়েরা আমার, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ভাইয়েরা আমার, ষষ্ঠ আকাশে হযরত ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম দেহে বাইতুল মামুর নামক ঘরের ভিতরে ঘরে টেক দিয়ে বসে আছে। যে বাইতুল মামুরকে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করে, যে ফেরেশতারা তওয়াফ করে এবং তওয়াফ করার জন্য প্রবেশ করে আর বের হয়ে যায়, আর কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা আর আসবে না। বাইরা আমার, তারপর সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো শেষ প্রান্তে একটা বড়ই গাছ আছে, যে বড়ি গাছের পাতাগুলো হলো হাতির কানের মতন বড় বড়, আল্লাহু আকবার বলেন, এবং বড়িগুলি হলো বড় বড় মটকার মতো। সেখানে যাইয়া জিবরাইল আমিন থেমে গেলেন, আর ফেরেশতা যাওয়ার অনুমতি নেই। সেখান থেকে রফরম রমক আরোহণ দিয়া মহান আল্লাহর বাড়ি, খাস বাড়িতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। রব রিয়া যখন রওনা দিলেন, কিতাবে উল্লেখ করা হয় আমার নবী এমন এক জায়গায় গেছেন, নির্জন জনশূন্য, কোনো মানুষের আওয়াজ নাই, শব্দ নাই, কোনো কিছু নাই। আমার নবীজি একটু ভীত বাপ, ভয়ে ভয়ে বাপ। রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আওয়াজ দিল, নবী গো লা তাখাফ, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি দ্রুত আল্লাহর কাছে যান, মহান আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছে। ভাইরা আমার, আশা আজমে গেলেন, যাইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে কথা শুরু হইল। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম কথা বলছে, ঠিক না বেটি? আরে গুপ্তে মুসা বাদিদারম কুহে তোর, গুপ্তে মুহাম্মদ বাদিদারম আরশে নূর। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া মহান আল্লাহর সাথে কথাবার্তা বলছেন। এই জন্য আল্লাহর পয়গম্বর মুসাকে কালিমুল্লাহ বলা হয়। আর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাকের খাস দরবার, খাস বাড়ি, আর সে আজমে যাইয়া মহান আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে কথা শুরু হয়ে গেছে। প্রথমত প্রশ্ন হইল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে সর্বপ্রথম কি কথা হয়েছিল? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বন্ধু আমি তো আপনার অতিথি বানাইয়া আমার বাড়িতে আনছি, বন্ধুর বাড়িতে আইসেন, বন্ধুর জন্য কি নিয়ে আইসেন? আল্লাহ আকবার জোরে কহ। আচ্ছা, আমার আল্লাহর কি সানামুখী দরকার আছে? কথা শোনা, আপেলের, আঙ্গুর, আল্লাহ। তখন নবীজি কি বলছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আওয়াজে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলেন, আমার মৌখিক ইবাদত, আমার আত্মিক ইবাদত, আমার দৈহিক ইবাদত, ওরে মৌলা সর্বপ্রকারের ইবাদত আপনার জন্য উৎসর্গ করিয়া দিলাম। অপর রাওয়ায়াত আছে, নবী আমার বলে, আমার মৌখিক ইবাদত আমার উম্মতের মৌখিক ইবাদত, আমার আত্মিক ইবাদত আমার উম্মতের আত্মিক ইবাদত, আমার দৈহিক ইবাদত আমার উম্মতের দৈহিক ইবাদত। ওরে মাওলা সর্বপ্রকারের ইবাদত আপনার জন্য উৎসর্গ করিয়া দিলাম। আচ্ছা, বুঝে থাকে বলেন তো, আল্লাহ বান্দার কাছে কি চায়? ইবাদত চায়। কি চায়?
আল্লাহ তার বান্দা বান্দাকে কেন সৃষ্টি করছেন? কথা বলে না, আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বলেন আমি আমার মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি গো আমি আল্লাহর দাসত্বতা, আমি আল্লাহর গোলামি করার জন্যই। ও ভাইরা আমার নবী যখন বলছেন সব ইবাদত আপনার জন্য নিয়ে আসলাম, আল্লাহ খুশি হয়েছিনি? কথা শোনা, স্বয়ং আল্লাহ খুশি হইয়া কি করলেন? নবীজিকে সালাম দিছেন। আল্লাহু আকবার বলেন। কি কেমনে সালাম দিছেন আসেনি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার বলে গো ওগো আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অসংখ্য সালাম এবং রহমত এবং বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ কোন। আমার নবীকে আমার আল্লাহ সালাম দিছেন, বুঝা থাকতে বলেন আল্লাহ বড় না নবী বড়? কথা কোনা, আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড় এদের শুধু সালাম দিছেন, কষ্ট থাকে না? এদের মাসলা বাইর সালামি কি নাই, শুধু বড় নাই। বাবা সন্তানকে সালাম দিতে পারে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবি। সুন্নাত তরিকা হলো তুমি যখন ঘরের ভিতরে প্রবেশ করবে তখন তুমি সালাম দিয়া প্রবেশ করবে। সালাম দিয়া প্রবেশ করা সুন্নাত। সালাম দিয়া যে কোনো ঘরে যে কোনো বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন আপনি সালাম দিবেন। সালাম মানে হইল আপনি ঘরে প্রবেশ করার অনুমতি, ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে সালাম কালাম নাই, সালাম কালাম উঠে গেছে। একমাত্র কারণ হইল কিছু মানুষ আছে অহংকার দাম্পিকতার কারণে সালাম দেয় না, ঠিক না বেঠিক? সালাম দিলে সালামের জবাবও দেয় না, তো ঠিক না বেঠিক? অথচ সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব শুনাইয়া দেওয়া ওয়াজিব, ঠিক না বেঠিক? যিনি আগে সালাম দিবেন নিশ্চয় অবশ্যই সে অহংকার মুক্ত, ঠিক না বেঠিক? যে আগে সালাম দিবেন তা আবার সালামের জন আগে দেওয়া হয় সে সবকে পায়, সবও বেশি হয়, ঠিক না বেঠিক? সালাম দিবেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতরা যদি 4টি কাজ ভালো করে করতে পারে গো তাহলে তারা আরামাইসে বেহেশতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ কোন। 4টা কাজ কি? নবী বলেন আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু বিন্নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী আমার বলে গো তোমরা একে অপরের মধ্যে বেশি বেশি করে সালাম প্রচার করো, সালাম বিস্তার করো। সালামের দ্বারা বাইরে আমার সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি হয়, ঠিক না বেঠিক? শত্রুতামি থাকলেও তুমি যদি সালাম দিয়া দেও তার মনটা পরিষ্কার হয়ে যায়, ঠিক না বেঠিক? এবং তুমি আগে সালাম দিলাই বুঝাইলাই তুমি নমনীয় হয়ে গেলাই, তুমি ছোট, ঠিক না বেঠিক? নিজেকে বড় মনে করো নাই, অহংকার করে নাই। অহংকারকে ভালো জিনিস না খারাপ? সালামের দ্বারায় সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধি পায়। এই জন্য আমার আল্লাহ নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে সালামের পদ্ধতি বলে দিলেন নবীকে কিভাবে সালাম দিতে হয়, ঠিক না বেঠিক? অর্থাৎ আগে সালাম তারপরে কালাম, ঠিক না বেঠিক?
আগে আল্লাহ সালাম দিছে, এরপরে নবীরে ডাক দিছে। আমাদের দেশে কিছু আছে কে রাসূল আছে, ক্যামের নাম দিয়া নবীকে আগে সালাম, আগে নাম ধরে ডাকে, তারপরে সালাম দেয়। ঠিক না বেঠিক? কিভাবে? ইয়া নবী সালাম বুঝেনি, ইয়া নবী সালামু আলাইকা হইল, আগে ডাক দিছে। এবং নাবিউন শব্দ হইল নাকেরা, যে কোনো নবী হতে পারে। আর ইয়া ইউহান নবী হইল আমার নবী। সুবহানাল্লাহ কোন, ইয়া নবী সালাম আলাইকা। বাবা যদি সন্তানদের ডাকে আর বলে এ সুরত আলী সালাম আলাইকা, কেমন লাগবো? আমি আপনার বুঝাইতে পারতেছি, হে অমুক সালাম আলাইকা, এটা বেয়াদবি শব্দ। আগে সালাম দিবেন, আগে কে দিবেন? এই জন্য বাইরা আমার, বিশ্বের কোনায় কোনার থেকে যখন নবীর উম্মতেরা মদিনা যায়, জানা মদিনা যাইয়া নবীজি রওজা মুবারক রেখে করে সালাম দেয়। পশ্চিম দিকে ঢুকতে হয়, আর দুরূদ শরীফ সালাম দিতে দিতে বের হয় পূর্ব দিকে। ঠিক না বেঠিক? সালাম কেমনে দেয় নবীরে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিয়াল মুযনিবিন। সুবহানাল্লাহ কোন। আমার নবী বলেন মিশকাত শরীফে যেটি মান সাল্লা আলাইয়া ইনদা কবরিহি সামিতু, নবীজি আমার বলেন আমার উম্মতরা যখন আমার রওজা মুবারকে পাশাইয়া সালাম দেয়, এই সালাম আমি স্বয়ং কানে শুনি এবং জবাব দেই। এই হাদিস দ্বারা প্রমাণ হয় এমনইভাবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী হইল হায়াতুন নবী, জিন্দা নবী, শুয়ে আছেন সোনার মদিনায়। ঠিক না বেঠিক? এজন্য নবী বলেন আফসুস সালাম। এক নম্বর হইল তোমরা বিজি বিজি করে সালাম দাও। দুই নম্বর হইল ওয়াতিমুত তাআম, তোমার খাবারের থেকে ফকির মিসকিনদেরকে খাবার দাও। কি দাও? ফকির মিসকিনদেরকে এবং এতিমদেরকে ভালোবাসো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, কোনো মানুষ যদি কোনো এতিমের মাথায় হাত বুলাই দেয় মহব্বত করিয়া, যে তার মা নাই বাপ নাই, এর প্রতি দরদ দেখায় যদি তার মাথায় হাত বুলাইয়া দেয়, নবী আমার বলে গো এই এতিম সন্তানের শরীর মধ্যে যত পশম আছে, এই পশম পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। এজন্য তোমার খাবারের থেকে ফকির মিসকিনদের খাবার দাও। দুই নম্বর হইল ওয়াসিলুর আরহাম। তিন নম্বর তোমরা একে অপরের মধ্যে মানে এক মুমিন আরেক মুমিনের মধ্যে বন্ধুত্ব পাতো। কি পাতো? বন্ধু বানাও। কি বানাও? দেখছেন? বন্ধু বানাও। কেন? হি হাদিসের ব্যাখ্যা বলা হয় যার কাছে তিনটা গুণ রয়েছে তারে তুমি বন্ধু বানাও, ফ্রেন্ড বানাও। কারা বানাও? যার কাছে তিনটা গুণ আছে, এর মধ্যে একটা গুণ হইল যারে দেখলে দয়ার আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ কোন। বরুণার ফারুক সাহেবের হুজুরের দিকে তাকাইলে, বরুণা ওলিউর রহমানের হুজুরের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়নি। কথা শোনা, স্মরণ হয়নি। দুই নম্বর হইল যার আমল আখলাক দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়। তিন নম্বর হইল যার কথা শুনলে পরে ইসলামিক জ্ঞান হয়। তারা কি বানাও? বন্ধু বানাও। কেন? সোহবতে সালেহ তুরা সালেহ কুনত, সোহবতে তোহালে তুরা তোহালে কুনত। তুমি যদি নেককার আল্লাহওয়ালা বুজুর্গর সাথে চলো তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। তুমি আল্লাহর বন্ধুর সাথে চললে তুমিও আল্লাহর বন্ধু হয়ে যাবে। ঠিক না বেঠিক? আর তুমি যদি বদকার মদকুর গাঁজাকুর আর ইয়াবাকুর আর সুদকুর আর ঘুষকুর সাথে চলাফেরা করো তুমিও বাবাকুর হয়ে যাবে।
ঠিক না বেঠিক? তুমিও একদিন আরেকদিন তুমি গাঞ্জাখোর হয়ে যাবে। এই জন্য বলা হয় সঙ্গে গুণে লোহা জ্বলে বাসে, ঠিক না বেঠিক? এ ভাইরা আমার, এই জন্য বন্ধুত্বও নিষেধ নাই। আল মুসলিম আখুল মুসলিম, আমরা মুসলমানরা একে অপরের ভাই ভাই, ঠিক না বেঠিক? একে অপরের আমার আল্লাহ হয় ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন মুমিন মুমিন হয়েছে পারস্পরে ভাই ভাই। ভাইরা আমার, আমার এক মুমিন যদি আঘাত পায় আমিও আঘাত পাইতে হবে। আমার নবীরে যদি কেউ গালি দেয়, আমার নবীরে যদি কেউ আঘাত করে আমার কলিজা লাগতে হবে, ঠিক না বেঠিক? কারণ আমি নবীর উম্মত, আমি নবীর আশেক, ঠিক না বেঠিক? নবীর আশক এবং ভালোবাসা যার ভিতরে আছি, তার সামনে যদি নবীরে গালি দেয় তার কলিজায় মানে না। ভাইরা আমার, আপনারা জানেন নবীরের মানে অনেক সময় অতীতেও নবীরে গালি দিছে, কিন্তু এর প্রতিবাদ দেওবন্দি উলামায়ে কেরাম রাস্তায় নেমেছে। শাপলা চত্বরে ভাইরা আমার অনেক ভাইরা বুকে তাজা রক্ত দিয়া শহীদ হয়েছে। কেন? এক নাস্তিকে আমার নবীকে গালি দিয়েছিল, এই জন্য, ঠিক না বেঠিক? বলে দে ভাইরা আমার, এই পৃথিবীর কোনায় কোনা নবীর উম্মত রয়েছে। কোন নাস্তিক মার্কা যদি বাংলার জমিনে আমার নবীকে গালি দেয়, সাবধান করে দিলাম, এই বাংলার জমিনে কোটি কোটি লক্ষ লক্ষ নবীর উম্মত রয়েছে। ভাইরা আমার, এই নাস্তিক যদি নবীকে গালি দেয়, এই নাস্তিকের জিহ্বা টেনে বের করে দেওয়া হবে, ঠিক না বেঠিক? কারণ নবীর উম্মতরা সহ্য করতে পারে না। ওয়াসিলুল আরহাম, তুমি বন্ধুত্ব করো মুমিনের সাথে। লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার আল্লাহ বলে গো ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানদের তোমরা বন্ধু বানাইও না। কি বলে না? ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের সার নাই, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামও সাথ দিছে না, আমার নবীও সাথ দিছে না, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন আমার সাহাবায়ে কেরামরা তারা পরস্পরের মধ্যে ভাইয়ের আমার বেঈমান কাফেরদের ব্যাপারে আমার সাহাবায়ে কেরামরা কি ছিল? কঠোর ছিল, বড় শক্ত ছিল। কিন্তু সাহাবীরা পরস্পরের মধ্যে খুব উলফত মহব্বত, দয়া ছিল, মায়া ছিল, ঠিক না বেঠিক? আজকে আমাদের ভাই ভাই মুসলমান, মুসলমানের মাইকি নাই, মায়া নাই, দয়া নাই। বাংলাদেশে কিছু রাজনৈতিক কিছু লোক আছে দেখবেন, ক্ষমতার লোভের কারণে আরেকবারে জব করে দিতেছে, ঠিক না বেঠিক? দয়াও লাগে না, মায়াও লাগে না, কুকুরের মতন। এ রাস্তায় কুকুরের দাম আছে বাংলার জমিনে, কিন্তু মানুষের দাম নাই, ঠিক না বেঠিক? আপনারা দেখছেন পাখির মতন গুলি গুলি করে মারছে, ঠিক না? মানুষের শিক্ষণীয় বিষয় আছে। স্বৈরাচার সরকার হোক, জালেম সরকার হোক, তারা কখনো টিকতে পারছে না। পারবো? জালেমরা টিকতে পারে নাই, পারবেও না। এই জন্য অতীত থেকে যারা বর্তমানে শিক্ষণীয় বিষয়, ভবিষ্যতে আমরা ক্ষমতায় যাব, আমরা শিক্ষা দরকার আছে কিনা? কথা না, আমরা জুলুম করবো কেন? আমরা কোনো মাখলুককে আমরা কষ্ট দিতে পারি না। কারণ হাদিসে কুরসির মধ্যে আছে, আল্লাহ আল্লাহ নবী বলেন আর-রাহিমুনা ইয়ারহামুর রাহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবী আমার বলেন, মহান আল্লাহ বর্ণনা করেন, আমার জমিনে যত মাখলুকাত আছে গো, সকল মাখলুকাতের প্রতি তোমরা দয়ার নজরে তাকাও আর মায়ার নজরে তাকাও। আকাশে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি দয়ার নজরে আর মায়ার নজরে তাকাইবি, ঠিক না ঠিক? এই পৃথিবীর খালেক কে? কথা বুঝে না? এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের খালিক কে? আমাদের মালিক, আমাদের রিজিক দাতা, সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। খালিক মালিক আল্লাহ পাক পরম্পরা
দিয়ে পড়েন ইমান মজবুত হইব ঠিক না বেঠিক খালিক মালিক আল্লাহ পাক পরম্পরা সকলি করিতে পারো কুদরতি তোমার ঠিক না ঠিক এই জন্য আল্লাহর মাখলুকের প্রতি আমরা দয়ার নজরে তাকাইব ভাইরা আমার ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু বিন্নিয়াম ভাইরা আমার নবী আমার বলেন আল্লাহ নবী আমার কি বলছেন যে তোমরা 3 নম্বর হইল তোমরা বন্ধুত্ব করো 4 নম্বর হইল তাহাজ্জুদ নামাজ পড়ো এই জন্য আসেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমার নবী দোয়া করেছেন হে প্রভু আপনি আমাদের জন্য রজব মাসকে বরকতওয়ালা করে দিন শাবান মাসকেও বরকতওয়ালা করে দিন আমার নবীর দুয়ার বরকতে 2টা মাস বরকতওয়ালা 2 নম্বর হইল রজব মাস হইল মেরাজের কারণে বরকতওয়ালা আর শাবান মাস হয়েছে কিসের জন্য শবে বরাতের জন্য বরকতওয়ালা ঠিক না ঠিক শবে বরাত আসেনি শাবানের 14 দিবাগত রজনীতেই একটা রাত্র আছে যে রাত্রটা বলা হয় শবে বরাত ভাইরা আমার ওই শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে আছে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ফিহা লিগুরুবিস শামসি ইলাস সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু আলা মুবতালাগান ফাওয়াফি আলা কাযা আলা কাযা ভাইরা আমার শবে মেরাজের কারণে কি হইল রজব মাস বরকত হইল কিন্তু মেরাজের কারণে কোনো আমল নাই আছে মেরাজের রাত্রিতে মেরাজের কোনো রোজা নাই মেরাজের কোনো রোজা নাই শবে বরাতে কি আছে রোজা আছে আল্লাহ রাসূল বলছেন তোমরা সারা রাত তো দাঁড়াইয়া ইবাদত বন্দেগী করো কি করো কেন আর দিনের বেলা রোজা খান রাখো কেননা মহান রব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ দুনিয়ার আকাশে আসে প্রতি রাতে কিন্তু আল্লাহ দুনিয়ার আকাশে আসেন শেষ রাত্রে আসে আর শবে বরাতের রজনীতে হাদিস দ্বারা প্রমাণ হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দুনিয়ার আকাশে আল্লাহ আসেন আইসা ডাকে আর বলে আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আসুন রে কোন গুনাহগার তোমরা তোমাদের গুনাহ সম্পর্কে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বান্ডা নিয়ে আইছি তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু আসুনের কোনো অভাবী তোমাদের অভাব সম্পর্কে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিতে জন্য আসি আসুনের কোনো অভাবগ্রস্ত আসনে কোনো মুসিবত যারা মুসিবত পড়েছো মুসিবতে পড়লে কার কাছে চাইবেন কথা কোনা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন সুবহানাল্লাহ জোরে কোন এই কথা বলে আমি শেষ
যে আল্লাহ বলেন, এ আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাও, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাও, পেরেশানির মধ্যে পড়ে যাও, তখন তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা চাইবা তা আমি আল্লাহ দিয়ে দিব। কারণ দুনিয়ার মানুষের কাছে যখন তুমি একবার দুইবার তিনবার চাও, মহান আল্লাহ রাগ করে। আর আমি আল্লাহর কাছে যত বেশি চাবে তত আমি আল্লাহ খুশি হয়ে যাই। এই জন্য ধৈর্য সহকারে আল্লাহর কাছে চাইতে হবে। ব্রাদার ইসলাম, আমি যে আলোচনা করেছি সেই আলোচনার ভিতরে মহান রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তার পাশাপাশি এই মাহফিলে যারা করেছেন, এই মাহফিল যারা জানমাল দিয়া তৈরি করছেন, সৃষ্টি করছেন, তাদের আত্মীয় স্বজন যারা কবর বাসিন্দা হয়ে গেছে, মহান আল্লাহ যেন সবাইকে মাফ করে। বিশেষ করে দেলোয়ারের আব্বা আমার খুব মহব্বতের মানুষ ছিলেন, মহান আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। এবং এই এলাকার এই মাহফিলের উদ্যোক্তার মধ্যে যারা দেশ বিদেশে আছে, বিশেষ করে আব্দুর রাকিব আছে একজন আল ফালার, সেও দোয়া চাইছে। আর এটা তো উদ্যোক্তাই হইল দেলোয়ার, সে ইসলামিক মাইটের মানুষ। আল ফালা সংগঠন আছে একটা, ইরান দিয়ে বিভিন্ন জায়গাতে টেবল দিতেছে, বিভিন্ন মাদ্রাসায় বই দিতেছে, বিভিন্ন জায়গায় দান খয়রাত করতেছে, বুঝতে পারতেছি। আমার এই দেলোয়ার অত্যন্ত ধার্মিক ওলামার মানুষ, আলেম ওলামার সাথে খুব সম্পর্ক, অনেক আলেম ওলামা এসে গর্বের থেকে দেখেন। ও ভাইরা আমার, আল্লাহ পাক যেন এই মাহফিলকে উসিলা করে, জড়িয়া করে তামাম মুর্দে গানের জন্য আল্লাহ মাফ করে দেয়। সকল আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।